এক্সপার্ট এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আর সাথে আছে আমি রোকসানা। তো আমি তোমাদেরকে আজকে এমসিকিউ সম্পর্কে বলবো এসএসসি 2025-এর। তো অধ্যায় 1 টাইটা শুধু আমরা এমসিকিউ এর জন্য করবো, অথবা হালকা পাতলা শর্টকাট টিপস গুলো আমরা দেখবো ক নাম্বার ম্যাথের জন্য। তো অধ্যায় 1 এর তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে যে রিডিং করার ব্যাপারগুলো সেগুলোও কিন্তু পড়তে হবে এমসিকিউ এর জন্য, ঠিক আছে। 4.3 দেখবা যে তোমরা অধ্যায়েই অনেকগুলো এমসিকিউ আছে, আর শর্তগুলা সূত্রগুলা 4.3টা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এরপরে 5 অধ্যায়টা যেহেতু আমাদের এখানে কি সমীকরণের অধ্যায়, এখান থেকে এক্স ওয়াই এর এরকম সমীকরণ টাইপের ম্যাথ গুলো আমাদের আসবে 5 থেকে। এরপর কত আছে অধ্যায় 6। অধ্যায় 6 এর রিডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রিডিং গুলা তোমার পড়তে হবে অধ্যায় 6 এর। যেমন আমাদের চতুর্ভুজের ক্ষেত্রে কয়টা ইনফরমেশন লাগে, অ্যাটলিস্ট 5টা ইনফরমেশন লাগে। মানুষ ভাবে চতুর্ভুজ, তাহলে মানে 4টা ইনফরমেশন লাগে, না 5টা। তারপর ত্রিভুজের ক্ষেত্রে কয়টা ইনফরমেশন লাগে, 3টা ইনফরমেশন হলেই হয়। ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ 3টা হলেই হয়। তো আমাদের এই ইনফরমেশন জানার জন্য কিন্তু আমাদের 6 অধ্যায় পড়তে হবে, ঠিক আছে। এমসিকিউ এর জন্য আমি বলছি না যে এই অধ্যায় পড়তে হবে না, সব অধ্যায়ই পড়তে হবে, একদম সমানভাবে সব অধ্যায় পড়তে হবে। এই অধ্যায়গুলোর রিডিং গুলা পড়তে হবে আর কি। চ্যাপ্টারের প্রথমে যে ব্যাপারগুলো আছে সেগুলা পড়তে হবে, এগুলা এই জন্য আমি একটু হাইলাইট করছি। 12 অধ্যায়ের ছকটা পড়তে হবে, সামঞ্জস্য অসামঞ্জস্য নির্ভরশীল এরকম যে ছকটা আছে সেটা পড়তে হবে। 14 অধ্যায় জ্যামিতির জন্য ওখানেও রিডিং গুলা পড়তে হবে। 15 অধ্যায় প্রতিসমতা যে অধ্যায়গুলো সদৃশ এই টাইপের গুলা, এগুলা পড়তে হবে। আর পরিসংখ্যান থেকে তো জানোই যে পরিসংখ্যানে আমাদের যে কোনো টাইপের এমসিকিউ আসতে পারে। পরিসংখ্যান কিন্তু তোমার সৃজনশীলের জন্য রিডিং করতে হবে। তো এই ব্যাপারগুলো এই চ্যাপ্টারগুলোতে রিডিং করতে হবে, বা এইগুলাতে আমরা রিটেনে স্কিপ করছি দেখে আমি এগুলো এমসিকিউ এর জন্য হাইলাইট করলাম। এমসিকিউ পুরা বই থেকে সমানভাবে আসবে, প্রতিটা চ্যাপ্টার থেকেই এমসিকিউ আসবে, কোনো ভুল নাই। কাজেই তোমরা ফুল ওভারঅল বইয়ের উপর নিবা, প্রিপারেশন নিবা। আর এইগুলাতে আমি যেভাবে বলছি এগুলোর উপর সেভাবে প্রিপারেশন নিলেই হয়ে যাবে। ওই যেগুলা চ্যাপ্টার সৃজনশীলের জন্য নিচ্ছে ওগুলা তো সৃজনশীলেরই মোটামুটি একটা এমসিকিউ এর উপর প্রিপারেশন হচ্ছে, এই জন্য আমি ওই চ্যাপ্টার গুলো এখানে দেখাইনি, ঠিক আছে। তো দেখো এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা কি করবা, এমসিকিউ এর ক্ষেত্রে টাইম মেইনটেইন বা সবকিছু ঠিকভাবে করার জন্য তোমরা আজকে থেকে এরকম একটা করে মডেল টেস্ট সলভ করবা। যারা সময় পাবা কয়েকটা তো করবাই, 2-3টা। বা যেহেতু বেশি একটা সময় নেই তোমাদের, 21 তারিখ পর্যন্ত, 21 তারিখে এক্সাম, মানে 20 তারিখ রাত পর্যন্ত সময় পাবা, অন্তত একটা করে করার চেষ্টা করবা। এগুলা করতে খুব একটা বেশি সময়ও লাগে না কিন্তু, ঠিক আছে। এটা করলে হবে কি তোমাদের এমসিকিউ এর প্রতি দক্ষতাটাও বাড়বে, দ্বিতীয়ত হলো টাইম ম্যানেজমেন্টটা এক্সাম হলে মানে ঠিক থাকবে। তাহলে এখন দেখো যে এরকম একটা করে মডেল টেস্ট নিয়ে তোমরা করবা, আমি এখানে করছি। আর সময় পরীক্ষা যখন এমসিকিউ আনসার করবা তোমাদের বারবার সময় দেখার দরকার নেই। 15টা এমসিকিউ করা বা 10টা এমসিকিউ করার পর একবার যে টাইমটা দেখবা, বারবার সময় দেখলে অযথা সময় নষ্ট হয়, মানে ভয় তৈরি হয় যে কি ব্যাপার সময় চলে যাচ্ছে আমি এখনো করতে পারছি না। এছাড়া কি করবা, এই যে দেখো এক্সাম হলে যে বহুপদী ব্যাপারগুলা, বহুপদী যে এমসিকিউ গুলা থাকে এগুলা গোল দাগ দিয়ে চলে যাবা। প্রথমে একটা করে আনসার যেগুলা এগুলা আনসার করার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে কি হবে, টাইম মানে প্রথমে অনেক কম টাইম লাগবে, আর তখন কনফিডেন্টও বাড়বে। আর এছাড়াও অনেক সময় দেখা যায় যারা ম্যাথে অনেক দুর্বল তারা কি এই এরকম বহুপদীগুলো করতে গেলে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, তখন পাস মার্ক পর্যন্তও তুলতে পারে না। তো এই টিপসটা যদি তোমরা খাটাও, আমি আশা করি মোটামুটি তোমরা টাইম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করে মোটামুটি ভালো মার্কসের একটা এমসিকিউ আনসার করতে পারবা। তাহলে দেখো এখানে কিভাবে করবা। আমি এই 1 নাম্বারের ক্ষেত্রে আমরা কি জানি যে এটা এক অধ্যায়টা আমাদের মূলত এমসিকিউ এর জন্যই, এটা 1 অধ্যায় থেকে করছে। পৌনঃপুনিক মানটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো আমরা এটাকে কি করব, প্রথমে এমনি লিখবো, যা আছে কোনো পৌনঃপুনিক দশমিক কিছু না, পুরো সংখ্যাটা লিখবো, সেখান থেকে পৌনঃপুনিক ছাড়া অংশ বাদ দিব। আর নিচের এই যে নিচের পার্টটার জন্য আমরা দশমিকের পরের পার্টটা দেখবো, দশমিকের আগের পার্ট দেখার আমাদের কোনো দরকারও নাই। তাহলে আমাদের এখানে কত হবে, নিচে পৌনঃপুনিকের জন্য 9, আর বাকি দুইটা সংখ্যার জন্য 2টা শূন্য। তাহলে এটা হিসাব করলে আমার 5/9 আসে। তারপর 2 নাম্বারটাতে দেখো এ একটা সেট বি একটা সেট বলছে, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি মানে শক্তি সেট। তাহলে এই ইন্টারসেকশন বি এর জন্য কি আমার এগুলো লিখে লিখে করার দরকার নেই, আমি এখান থেকে বের করে নিব, কারণ যেহেতু এমসিকিউ। কমন উপাদান কি, বি সি ডি, বি সি ডি এখানে আছে না, তার মানে 3টা কমন উপাদান। আমার উপাদান যদি n হয় তাহলে কত, 2n, যেহেতু 3টা উপাদান 2 মানে 8। এরপর দেখো আমাদের নিচের তথ্যটাকে কি বলছে, এটা ভাঙতে বলছে। এই জাতীয় গুলো আমরা কিভাবে ভাঙবো, সবসময় যে রুটে মানটা থাকবে এটাকে আমরা 2ab ধরে নিব। তাহলে দেখো ab ইকুয়ালস টু আমার কত আসছে, 2√3
3। এর মধ্যে দেখো একটা একটা মানে এটাকে বড়টাকে এ ধরবো, আর বড় 2 কে আমরা এ ধরবো, আর বি ছোট বি কে আমরা √3 ধরবো, তাই তো? ধরে এখন আমরা যদি এটাকে বর্গ রাশি বানাই তাহলে দেখো আমার √x ইকুয়ালস টু কত আসবে, 2 + √3 এটা আসবে। ঠিক আছে, √x এর মান এটা। তাহলে আমরা যদি 1/√x বার করি তাহলে কত আসবে, যেহেতু আমার √x কত আসছে 2 + √3, তাই তো? তাহলে 1/√x সমান কত আসবে, 1/√x আসবে 2 - √3। এরপর তো আমরা কত x + 1/√x, √x + 1/√x হিসাব করতে পারবো না, এটা এটা কাটা যায়, কত আসে আমাদের 4। ঠিক আছে, তাই না? আমরা যদি এই ম্যাথটাকে এখন a² + b² সূত্র দিয়ে করি তাহলে কিন্তু আমাদের এই ম্যাথটা চলে আসবে। তাহলে আমরা এটা a² + b² সূত্র দিয়ে করলে এটা আনসার আসবে 194। এরপর দেখো √x - 1/x, তাহলে √x, x এর মানও জানি 1/x এর মানও জানি, তাহলে আমাদের যদি মাইনাস করি এটা মাইনাস হবে আর এটা কি থেকে যাবে, তাহলে কত হবে আনসার 2√3। তার মানে 4 এর কত হবে, 4 এর হবে ক। এরপর 5 এর ক্ষেত্রে দেখো আমাদের বেস কত আছে, বেস আছে √3, তার মানে আমরা এই মানটাকেও 27টাকেও আমরা √3 করার চেষ্টা করব। তাহলে লগ কত, √3। তাহলে আমরা জানি যে 3 এর উপর কত পাওয়ার কিউব দিলে সেটা কত হয়, 3 এর উপর কত পাওয়ার কিউব দিলে কত হয় 27। তাহলে √3 এর উপর যেহেতু রুট নিলাম, একটা স্কয়ারও নেই, √3 এর উপর 2, তাহলে 3 দুগুণা কত হয় 6, তাই না? তার মানে এই 3 দুগুণা 6টা সামনে আসে, আর এখানে আমাদের কত লগ √3 √3। ঠিক আছে, এটা এটা কাটা যায়, এটা মানে এটা এটার মান কত 1, তাহলে আমাদের কত হয় লগ √3 √3 মান কত 1 না, তাহলে 6 এটা। এরপর আমাদের সংখ্যাটিতে লগের পূর্ণক কত, লগের পূর্ণক আর অংশকের জন্য আমরা কোথাও কত নাম্বার ইয়া করব, 4.3। তো 4.3 অধ্যায়টা আমি তোমাদের যে সাজেশন দিচ্ছি সেখানে বলেই দিচ্ছি যে 4.3 অধ্যায়টা পুরাটাই আমাদের কি এমসিকিউ এর জন্য। সেখানে আমাদের পূর্ণক আর অংশক নিয়ম বের করা আছে, পূর্ণক আর অংশকের নিয়ম বের করার নিয়ম দেখে আমরা বেস যদি করি তাহলে আমাদের এটা কত আসবে 5 আসবে। ঠিক আছে, -5 আসবে, আমরা মাইনাসটাকে সবসময় কি দেই মাথার উপর দেই 5 বার। এরপরে দেখো এটা একটা সমীকরণ, সমীকরণের সমাধান সেট চাইছে, আমরা কি করব 2টাকে এইদিকে নিয়ে যাব, দুই পাশে বর্গ করব, করে x এর মান বের করব। তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে কি করব, প্রতিদিন যদি মোটামুটি তুমি যদি একটা 3-4টা বা 5-6টা মতো এরকম মডেল টেস্ট শেষ করতে পারো তাহলে দেখবা যে তোমাদের এমসিকিউ এর উপর খুব ভালো একটা দক্ষতা চলে আসবে, তোমরা খুব ইজিলি এমসিকিউ আনসার করতে পারবা। ঠিক আছে, আর এমসিকিউ এর ক্ষেত্রে চেষ্টা করবা ঠান্ডা মাথায় করার জন্য, কাটাছেড়া করবা না, একাধিক জিনিস দাগাইলে যে মার্কস দিবে এরকম কিন্তু না। তো তোমাদের এক কথায় আনসার গুলা করা শেষ হলে পরে তখন তোমরা এই বহুপদী গুলাতে আসবা। অনেকের জ্যামিতির উপর দক্ষতা থাকে না, তো যেই পার্টে যাদের দক্ষতা নাই জ্যামিতির উপর তারা জ্যামিতি পার্টটা ওই মুহূর্তে স্কিপ করে পরের গুলা পূরণ করে আসে, পরে টাইম পাইলে জ্যামিতিতে যাবা। ঠিক আছে, তাহলে তোমার পারা জিনিসগুলা স্কিপ হবে না সময়ের অভাবে। তাহলে আশা করি তোমরা এমসিকিউ কি পদ্ধতি অবলম্বন করবা, কিভাবে এমসিকিউ দাগাবা, এই কয়দিনে কিভাবে প্রিপারেশন নিবা তোমরা সেটা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।